ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়। এ বিষয়ে জানবো আরো খবর। যোগ দিচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিচয় জানা গেছে কিনা? মরদেহ হস্তান্তরের যে প্রক্রিয়াটি সেটি কখন নাগাদ শুরু হবে? আর যারা আহত হয়েছেন তাদের সবশেষ কি আপডেট আছে আপনার কাছে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যমুনা সেতুর পূর্ব থানা। এই পূর্ব থানাতে এই যে ঘটনাটি ঘটেছে, এই দুর্ঘটনায় যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের দেওয়া হচ্ছে চিকিৎসা। আর যারা নিহত হয়েছেন তাদের মরদেহ উদ্ধার করে প্রথমত এই থানায় আনা হয়েছিল। এখান থেকে তাদের যে মরদেহ সেটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে কিছুক্ষণ আগেই পাঠিয়েছে বলে এই থানার যিনি অফিসার ইনচার্জ তিনি এই বিষয়টি জানিয়েছেন। এখন পর্যন্ত নিহত যারা হয়েছেন, এই নিহতদের যে যারা স্বজন তারা কিন্তু এখন ওই ঘটনাস্থলে আসেননি। কারণ আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলা হওয়ার কারণে তারা কিন্তু এখনো ঘটনাস্থলে আসতে পারেননি। কারণ অন্তত ৩ ঘন্টা সময় লাগবে তাদের এখানে আসতে। তারপরে তারা আসলেই এই নিহতদের যারা পরিচয় শনাক্তের কাজ চলবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন। তারা যেটি বলেছেন যে নিহতর স্বজনরা আসলেই তাদের কাছে আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ হস্তান্তর করা হবে বলে তা জানিয়েছেন। তবে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সকল কিছু উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন এটি জানিয়েছেন। এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি অদিতি, এই ঘটনা ঘটার পর কিন্তু এই মহাসড়কের কোথাও যানবাহন আটকে নেই। কারণ এটি কিন্তু একটি মালবাহী ট্রাক ছিল, যে কারণে রাস্তার পাশে উল্টে যাওয়ার কারণেই কিন্তু এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়নি। যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। তাই বলাই যেতে পারে যারা আজকে ঢাকা থেকে উত্তরের পথে ঈদ করতে স্বজনদের সাথে বাড়ি যাবেন তারা কিন্তু এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত স্বস্তিতেই উত্তরের পথে যেতে পারবেন বলে আমি এই দৃশ্যটি এই মহাসড়কে দাঁড়িয়ে দেখেছি এবং যানবাহন চলাচল স্বাভাবিক আছে। এই বিষয়টি আপনার মাধ্যমে রাজ্জাক, আপনার কাছ থেকে আমরা সবশেষ আপডেট জানছিলাম। আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখছেন, নিশ্চয়ই আমরা আবারও জানবো। দর্শক, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যে দুর্ঘটনা তার সম্পর্কে জানছিলাম সহকর্মী এম এ রাজ্জাকের কাছে।